দেখেন না কিছু মানুষের জন্য মায়া কান্না হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, তারে গ্রেফতার করেছে পুলিশ, রিমান্ড দিচ্ছে। কিছু মানুষের মায়া কান্না হচ্ছে যে ওর স্ত্রী 6 মাসের গর্ভবতী, এই অবস্থায় ওরে গ্রেফতার করলো। তোমাদের এত মায়া কান্না কোথায় ছিল? বিগত 16টা বছর এদেশের সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমরা। কথা বলেন, এদেশে আলেমরা কোরআনের কথা বলার জন্য জেলখানায় কারাবরণ করতে হয়েছে। ঈদের সময়ও পরিবারের সাথে দেখা করতে পারেনি। এদেশে আলেমরা ফাঁসির মঞ্চে ঝুলেছে, আলেমরা নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। সে সময় তোমাদের মায়া কান্না কোথায় গেছিল? যখন আলেমেরা কারাগারে ছিল, তাদের সন্তানগুলো একটু বাবাকে দেখতে যাওয়ার জন্যে জেলখানার গেটে দাঁড়িয়ে ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা চোখের পানি ফেলে বাবার দিকে তাকিয়ে আছে, তখন তোমাদের মায়া কান্না কোথায় গেছিল? এদেশে হেফাজত ইসলামের অসংখ্য আলেমদেরকে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে রাতের আধারে, তখন তোমাদের মায়া কান্না কোথায় গেছিল? জোরে বলেন ঠিক কিনা? এদেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে তাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করা হলো, তখন তোমাদের মায়া কান্না কোথায় গিয়েছিল? এখন মায়া কান্না দেখাও। এই তৌহিদ আফ্রিদি তার বন্ধু রাহি, সে তার সম্পর্কে ভয়ঙ্কর তথ্য দিয়েছে যে আমি ওর বন্ধু হলে কি হবে, আজরাইলের থেকে আমি ওরে বেশি ভয় পাই। নাউজুবিল্লাহ বলেন। মানে আজরাইলরে মানুষ যেমন ভয় পায়, ওর বন্ধুরে তার থেকে বেশি ভয় পায়। তাহলে বোঝেন যে বন্ধু হিসেবে কতটা ভয়ঙ্কর ছিল সে, পর্দার আড়ালে মানুষকে কিভাবে ক্ষতি করত সে। আজকে তার জন্যে তোমার মায়া কান্না হয়। এর মদতদাতা ছিল হাউন আঙ্কেল, ভাতের হোটেলের মালিক, বোঝেননি? এখন তো উদাও। এর ছত্র ছায়ায় এই লোকটা সব থেকে আকাম কুকাম করেছে। সুতরাং আমরা চাই অপরাধীদের শাস্তি হোক। যারা মুসলিম মানুষের পরে নির্যাতন করেছে, মুসলিম মানুষের পরে অত্যাচার করেছে, আল্লাহ তাআলাও তাদের দেখিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কি না?